নমস্কার, আমি সাধনা। আপনারা দেখছেন সাধনা কিচেন। তো সাধনা কিচেন থেকে আরেকবার আপনাদের স্বাগত জানাই। তো স্বাগত জানিয়ে এই দেখেন আমরা নিয়েছি 4 পিস আমরা। তো আমি 2 পিস ছুলে নিয়েছি আর 2 পিস আমি ছুলে নেব। আমরা দিয়ে আজকে আমি আরেকটা ভিন্ন ধরনের রেসিপি করব। তো দেখুন আমরা ছুলে নিচ্ছি। এই যে এগুলো কিন্তু বনে আমরা না, এগুলো বিলতি আমরা বলি বিলতি আমরা, আপনারা কি বলেন জানি না। তো ছুলে নিচ্ছি, তো সঙ্গে থাকুন। ছুলে নিলাম, এই দেখেন ছুলে একটুখানি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এমনি তো পরিষ্কার থাকে, তো আর ঘষে নেব, মেশিন নেবে সুন্দর করে ঘষে নেব ধরে ধরে। দেখুন অনেকটাই পড়ছে, তো সঙ্গে থাকুন, ঘষে নেব। আমি কুচিয়ে নিলাম মেশিনে সমস্ত কিছু। এই যে 4 পিস বাদাম নিয়েছি, এই দেখেন দানাগুলো। তো দানাগুলো আমি কোনো কাজে লাগাবো না, দানাগুলো ফেলে দেব। তো চলুন রান্নাঘরে যাই। আমি ধরিয়ে দিয়েছি, লঙ্কা 5 ফোড়ন ভেজে নিয়েছি, নামিয়ে নেব। তো কড়াইতে একটু তেল দিয়ে দেব, তেজপাতা, কাঁচা পাকা লঙ্কা, 2টো সাদা জিরে, নাড়িয়ে ছড়িয়ে ভেজে নেব। সুন্দর করে তো জিরা, তেজপাতা, কাঁচা পাকা লঙ্কা ভাজা করে হয়ে এসছে। আমড়াটা ঢেলে দিয়ে দেব। দিয়ে দিলাম আমড়াটা উঠানো। এবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব আমড়াটা। আমড়াটাও আমার ভাজা ভাজা হয়ে গেছে, একটা বাদামি কালার চলে এসছে। একটু জল ঢেলে দেবে পরিমাণ মতন, যতটা আমার লাগে। আপনারা যতটা করবেন সেই পরিমাণ বুঝে জল দেবেন। তো জল দিয়ে দিলাম, হালকা একটু নুন দিয়ে দেব, একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, নাড়িয়ে ছড়িয়ে দেব সুন্দর করে। দেখুন আমরা চাটনিটা কিন্তু খুব সুন্দরভাবে আমড়াটা গলে গেছে, কত সুন্দর একটা কালার এসছে, খুব সুন্দর দুর্দান্ত একটা কালার এসছে। তো আমি এইখানে 25 গ্রামের চাইতে একটু কম আছে চিনি দিয়ে দেব। আপনারা যেরকম করবেন সেই রকম পরিমাণ বুঝে দেবেন। আর আমি একটু টক টক রাখবো, তার জন্য আমি একটু কমিয়েই দিলাম। তো দেখুন সম্পূর্ণ চিনিটা গলে গেছে, জলটা ছেড়ে দিছে। আমি চিনির জলটা আরেকটু টানিয়ে নেব, চাইলে এরকমও নামান যায়। তো আমি আরেকটু টানিয়ে নেব। আর এরকম আমরা বানিয়ে এরকম চাটনি বানিয়ে সারা বছরে খাওয়া যায়। বয়ামে ভরে রেখে দিলে কিছু হয়নি। যদি আপনারা ফ্রিজে রাখেন তাহলে তো কোনো কথাই নেই। যদি বাইরে রাখেন নর্মাল টেম্পারেচারে, তাহলে মাঝে মাঝে একটু রোদ দিতে হবে। তো আমার জলটা একদম সম্পূর্ণ টেনে গেছে। মশলাটা দেব। তো এখানে আমি 4 চামচের 1 চামচ মশলা দিয়ে দিলাম। এই যে শুকনো লঙ্কা 5 ফোড়ন ভেজে নিয়েছিলাম, তাই হয়ে গেছে। এবার নামিয়ে নেব। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। নামিয়ে নিলাম আমড়ার চাটনি। তো শেষ পাতে যদি একটুখানি চাটনি হয়, টক মিষ্টি তেল, তো খেতে দুর্দান্তই স্বাদ লাগে।
আপনারা এরকম বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দূর দূরান্তে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। আসি, নমস্কার।